গত 3 দিন আগে নির্বাচন কমিশনের নির্বাচন তফসিল ঘোষণা উপলক্ষে একটা দাওয়াতি কার্ড বিতরণ করতেছিলাম আমরা। এই সময় মহসিন ভূঁইয়ার নেতৃত্বে সে নিজে হাতে লাঠি নিয়ে আইসা সেই ফার্স্ট টাইম সবারে হিট করছে। তারপরে তার বহিরাগত যে সব সন্ত্রাসী বাহিনী আছে সেই সন্ত্রাসী বাহিনী দিয়া আমরা মাত্র 4 জন ছিলাম, আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমি নিজেও ইনজুরি হই। সর্বপ্রথম আমার সে আঘাত করে, তারপরে আমাদের বাকি যে মেম্বাররা ছিল তাদের উপরে আঘাত করে। আর এর মধ্যে শুধু সেই একমাত্র স্ট্যান্ডের সাবেক কমিটির সভাপতি ছিল, বাকি যারা আছে সব বহিরাগত সন্ত্রাসী বাহিনী। এগুলা সে পরিচালনা কইরা ওনাদের দিয়ে এই বিগত 14 বছর যাবৎ সে অবৈধভাবে এই কমিটিতে সভাপতি হিসাবে আছে, এই বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়া। এই সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ কোনো মুখ খুলে নেয়। এবার আমরা যেহেতু উদ্যোগ নিছি, কিছু এলাকার গণ্যমান্য লোকেদের মাধ্যমে আমরা উদ্যোগ নিয়ে গণ্যমান্য লোকরা আমরা সহযোগিতা করছে, এই কারণে একটা নির্বাচনের পরিবেশ হয়েছে। এই কারণে দোকানদাররা সৎ সাহসে সবাই সম্মিলিতভাবে খুব খুশি, তারা সবাই অনেক আনন্দিত এই নির্বাচনের পরিবেশের জন্য। এই নির্বাচনী সুন্দর পরিবেশটা বানচাল করার জন্য বাইরের সন্ত্রাসী বাহিনী দিয়ে সে আমাদের উপর হামলা করে। 3 দিন আগে আমরা নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আমরা সবাইকে দোকানদারদেরকে দাওয়াত কার্ড নিয়ে বের হই, সব দোকানদারকে আমাদের দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা স্থানে দাওয়াত দিতেছি, এর মুহূর্তে হঠাৎ করে কিছু বহিরাগত সন্ত্রাসী এবং মহসিন ভূঁইয়া তারা অতর্কিত আমাদের উপর হামলা চালায়। আমাদের অনেকে আহত হয়, অনেকে একজন আছে হাসান নামে, ওর তো নারায়ণগঞ্জ মেডিকেল থেকে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, তো ও মারাত্মক আহত হয়েছে। তো আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন, তারা যেন এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠু থাকে, সুন্দর পরিবেশ থাকে নির্বাচনের দিন এবং এর আগ পর্যন্ত এবং এরপরেও। এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয়। যে আমরা আবারও হামলার আশঙ্কা করতেছি নির্বাচনের দিন, এটা আমরা শুনছি যে এরকম একটা হামলার আশঙ্কা আছে। তা আমরা এই জন্য সবাই একটু ভীত, দোকানদার অনেকে ভীত আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন এই পরিবেশটা সুন্দর রাখে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে সংকীর্ণতায় আছি, কখন হামলা হয় কখন কি হয়। তো আমরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চাইতেছি। এই মহসিন এই 14টা বছর নিজে ক্ষমতা ধরে রাখছে, কোনো নির্বাচন দেয় নাই। চৌধুরী বাস স্ট্যান্ডের নির্বাচন ব্যবসায়ীদের, এবং ওর মহসিনের ক্ষোভ হইল যে আমি 12 বছর যে আছি আমি থাকবো, অন্য লোক যেন এখানে না আসতে পারে। আর ব্যবসায়ীদের কথা হলো যে ঠিক আছে, ভালো কথা, আপনি যদি ভালো কাজ করে থাকেন আমাকে আপনি নির্বাচনের ডেট দেন, তারিখ দেন, ঘোষণা করেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যদি আমাদের ভোট দেয় ব্যবসায়ী আমরা পাস করবো, তাহলে আপনি পাস করবেন। ওই এইসব কথা কোনো মানে না। ওই বলেন না আমি আছি আমি থাকবো, এই হলো ওর কথা। এই হামলা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করাতে, এই এক সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ কারণে আজকে ওদের হামলা। তফসিল ঘোষণার পরে যারা ক্যান্ডিডেট তারা দোকানদারের কাছে গিয়া ওই তফসিল ঘোষণার কথা বলার সময় যে আমরা সবাই একসাথে মিলিত হব এই রয়্যাল প্লেসে, ওইখানে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনাদের সবাই আমন্ত্রণ রইল, আপনারা 1টা বাজে আপনার দাওয়াত সভা। এই টাইমে মহসিন এবং মহসিনের সাথে আর 4-5 জন আইসা এই আপনার হাসনাত এবং সুমন, তারপরে হলো জামান, ওদের উপর অতিরিক্ত হামলা চালায়। আর যারা দোকানদার ছিল তার আতঙ্ক হয়ে গেছে ভয়ে। এই টাইমে আমরা শুই না, আমরাও গেলাম 7:30 গিয়ে দেখলাম হাসনাতের অবস্থা খারাপ। তার নারায়ণগঞ্জ মেডিকেল নিয়ে গেল। নারায়ণগঞ্জ মেডিকেল থেকে বললো যে না, এখানে রুখি রাখা যাবে না, ঢাকা মেডিকেল ট্রান্সফার করলো।